প্রিয় আঙিনায় সেই চিরচেনা উচ্ছ্বাস। ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পর হয়তো দেখা মেলে কম, কিন্তু বন্ধুত্বের বন্ধন এখনও অটুট। তাই তো সময় গড়ালেও শেষ হয়নি গল্প। সাবেক ও বর্তমানদের এই মিলন মেলার সুযোগ করে দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো আয়োজিত ডিনস অ্যাওয়ার্ডে এসে আবেগ আপ্লুত সবাই। শুরুর দিন থেকে আমার টার্গেট ছিল যে আমি টপ করে বের হব। আলহামদুলিল্লাহ বের হয়েছি। তো যখন শুনলাম যে না ডিনস অ্যাওয়ার্ড দিবে, তখন খুবই খুশি হয়েছিলাম। ৩-৪ বছর পরে হলেও আমাদেরকে এই সম্মাননাটা প্রদান করেছে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি অনেক বেশি মোটিভেটেড, আমাদেরকে দেখে আমাদের জুনিয়ররা আরও বেশি মোটিভেটেড হবে। মা বাবা তো চট্টগ্রামে থাকে, দূরে অনেক, আনতে পারিনি। যদি আনতে পারতাম আরও বেশি ভালো লাগতো। ভালো কাজের স্বীকৃতি পেতে তো সবারই ভালো লাগে, তেমনি আমারও খুব ভালো লাগছে। এই ডিনস অ্যাওয়ার্ডের জন্য আমি আজকে উৎসর্গ করছি আমার পিতামাতা, শিক্ষকবিন্দু, তারপরে আমার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী। আমার ডিপার্টমেন্টের শিক্ষকদের অনুপ্রেরণা, তাদের সহযোগিতার দিক নির্দেশনা ছাড়া আসলে এটা তো সম্ভব হতো না। ভবিষ্যতে এই ধারাটা যেন অব্যাহত থাকে। অনুষ্ঠানে ১০৪ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী। জানান, আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৩.৫% বরাদ্দ নিশ্চিতের চেষ্টা চলছে। শুধু একাডেমিক সাফল্য নয়, দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। আমাদের যে মানব সম্পদ, দ্যাট ইজ আওয়ার অ্যাসেট, দ্যাট ইজ আওয়ার অ্যাসেট, অ্যান্ড হু উইল কনভার্ট দিস পপুলেশন টু অ্যাসেট? দ্য টিচার্স। 1.39 তারা পিওরলি এডুকেশনের বাজেট দিত, লাস্ট গভর্নমেন্ট তা করেছে। আগামীবারে আমরা প্ল্যান করেছি 3.5-এ চলে যাব, তারপর 4, তারপরে আমরা 5-এ চলে যাব। এইভাবে বাজেট ক্রমান্বয়ে আমরা নিয়ে যাব সামনের দিকে। এ সময় উপাচার্য জানান, শুধু পড়াশোনা নয়, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রাজধানীর বুকে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি পুরান ঢাকার সংস্কৃতিকে ধারণ করে এবং আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা বিস্তারে একটি ঐতিহাসিক নাম। যুগ যুগ ধরে এই দেশের শিক্ষা বিস্তারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে কারিকুলাম ও সিলেবাস সংস্কারের উপর গুরুত্ব দেন বক্তারা। আপনাদের পরিশ্রম এই দেশের জাতি গঠনের অন্যতম সহায়ক। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।